আমার বাপের বাড়ি একদম রুটি খেত না, আমি কোনোদিন আটাও মাখিনি, রুটি মানে খাইনি, খুব একটা খাইনি। আমরা রুটি, আমাদের বাড়ি ভাত হতো, রুটি হতো না। দেখো এখন শ্বশুরবাড়ি এসে সব শিখে গেছি, নারী আমরা সব পারি, এইটা তো কথা। আমার শ্বশুরবাড়ি খুব রুটি খায়, আর আমি তো শ্বশুরবাড়ি থাকি না এখন, আমি তো গুজরাটে থাকি। দাদাভাই লুচি, তারপরে রুটি ভালোবাসে খেতে, তাই আজকে চিকেন করেছি, তার জন্য রুটি করছি। দেখো রুটিটা এখন করে দেবো, তো আটাটা মেখেছে, আটাটা যদি সুন্দর করে মাখায় না রুটিটা খুব ভালো হয়। একটা ভিডিও ছেড়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো, রুটিটা আমার কেমন হয়, আমার সব রুটি ওরকমই হবে। আমি আধা ঘন্টা ধরে আটাটা মাখি, তারপর রুটিটা সুন্দর করি। মাংস রাতে আমার ছেলে খাচ্ছে, এটা তোমাদের দাদাভাই খাচ্ছে। এই যে রুটি আমি আরও বানিয়ে নিয়ে আসো, ওরা খেতে লাগো, আজকে মজা এসে যাচ্ছে ওদের। কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, আজ কালকে রাত কটার সময়, রাত তো না ভোর 4টে 4:30টায় ঘুমিয়েছি, ঘুমিয়ে আসছিল না। আর এখন দেখো কটা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ করে একটু কিছু খেয়ে কাজ সারি, সব কাজ করে আছে। রান্না করবো এক তরকারি ভাত, এক তরকারি ভাত রান্না করবো বলে একটু বেলা করে উঠলাম। চলো ব্রাশ করে দিই। আজকে দুপুরের মেনুতে কি কি আছে সেটা দেখাবো, কিন্তু অনেকটা বেলা হয়েছে, দেখো 2টো বেজে গেছে আজকে রান্না করতে করতে। আজকে বৃহস্পতিবার না, সব গুছিয়ে টুচিয়ে পুজো টুচো দিয়ে রান্না করতে দেরি হয়ে গেছে। দেখো বানালাম পটল ভাজা আর পটল ভাজা আর আলু ভাজা। আর এই দেখো এটা মিক্স সবজি, 5 রকম সবজি দিয়ে করেছি। আর এইটা করেছি, এই দেখো ডাল, এটা ডাল, এইটা আমাদের সবজি এটা। আর ওই যে সবার ভাত বেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই ভাত খিদে পেয়ে গেছে সবার। চলো, আমার আজকে শরীরটা খুব খারাপ, মাথার মধ্যে কেমন করছে, কথা বলতে ইচ্ছা করছে না। এখন কিন্তু তোমার দাদাভাই বললো তাড়াতাড়ি রান্না করো, আমার শীত লাগছে না কি লাগছে আমি বুঝতে পারছি না, একদম ভালো লাগছে না শরীরটার মধ্যে। তার জন্য দেখো মশলার মধ্যে দেখতে পাচ্ছ সব কাটা হয়ে গেছে। এই দেখো পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, কেটে একটু কাটতে হবে, আলুটা কেটে নিয়ে এসেছি। এই দেখো মশলা করা হয়ে গেছে অলরেডি, মশলা করতে হবে, সব কিছু গোছানোই হয়ে গেছে। চলো এবার ডিমটা ছড়িয়ে দিই। চলো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। গুড মর্নিং বলতেই ভুলে গেছি। এই দেখো এখন কি বলবো, ডিম করা ছাড়িয়ে নি, আমার মাথার মধ্যেই ভালো লাগছে না, তবু কিন্তু গলার আওয়াজটাও কেমন হয়েছে দেখে ক্লান্ত লাগছে, উঠতেই পারছি না, আমি জানি না কেন। রান্নাটা সেরে শুয়ে থাকবো, তারপর বিকালে সব কাজ থাকবো চেষ্টা। দেখো ছেলে ডিমটা এসে খাবে জিম থেকে, ওই জন্য ডিমটা ছাড়িয়ে রাখছি, তারপরে ও এসে খেয়ে নেবে। খিদে পাচ্ছে আমার খুব, জানি না কেন, আর কথা বলতে ইচ্ছা করছে না, জানি না, প্রচণ্ড আর শরীর খারাপ, ওই জন্য কালকে 2 দিন ভিডিও দিতে পারিনি, এডিট করতে ইচ্ছাই করছিল না, শরীর একটু ভালো না, আজকে তাও শুয়ে শুয়ে করছি। ডাক্তারের কাছে কালকে গেছিলাম, তারপর ওষুধ নিয়েছি, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হচ্ছে না। দেখো ডিম করে আমি করবো, এখন রান্না করবো, ছেলের জন্য রেখে দেবো। রান্না করার আগে ডিম করে ছাড়িয়ে একটু চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি, তাহলে সুন্দরভাবে ওর ভেতরে মশলাটা চলে যাবে। আর দেখো গরম জল দিচ্ছি, গরম জলের মধ্যে সয়াবিন দিয়ে একটু ভিজিয়ে রাখলে, একটু ফুটিয়ে নিলে বেশ ভালো হয়। আর এই সয়াবিনটা খুব সুন্দর খেতে। আর আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল একটা সয়াবিন, শুধু বালি বালি, ফেরত দিয়ে এসেছি, আবার নিয়ে এসছে আবার বালি, তা ফরচুনেরটাই ভালো। আর দেখো পেঁয়াজটা কেটে নিয়ে, আলুটা তো কেটে নিয়েছি, পেঁয়াজটা ধুয়ে রেখেছি। এখনকার পেঁয়াজে কী হচ্ছে যেন, কালো কালো দাগ হয়ে যাচ্ছে, ভালো করে না ধুলে একদম হচ্ছে না। পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। দেখো এবারে কড়াইটা তেতে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার ডিম কটা ভালো করে ভেজে নিই। ডিম আমরা বেশি রান্না করবো না, রাতে ফুচকা পাটি করবো, ওই জন্য তা ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে রেখে দেবো। কি বলবো, গাল মাল আমার মানে কি বলবো, মিষ্টি মিষ্টি লাগছে, একটু ভালো লাগছে না শরীরের মধ্যে, কথা বলতে ইচ্ছা করছে না, এত দুর্বল, ডাক্তার ওষুধ খাচ্ছি তো। আর দেখো এই কাপড়টা না প্রচুর বড় হয়ে গেছে, একটু ছোটো ছোটো করে কাপড়ে কিচেনে কাপড়গুলো বানাই, ভালো হবে বেশ। আর দেখো সুন্দর লাল লাল টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এ দেখো পুরো কমপ্লিট হয়েছে, এবার উঠিয়ে নিয়ে এবার দেখো আলু কটাও তো ভাজতে হবে, সব কিছু আমি ভেজে রাখবো, তারপরে হলো করবো, রান্নাটা করব। একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে সোয়াবিনটা ভাজবো, তারপরে তরকারিটা খাই দেবো। আর আমার ছেলে সোয়াবিন না দিলে একদম ডিম পছন্দ করে না, সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করলে খুব ভালো খায়। এ দেখো ফোড়ন হয়ে গেছে, এবার একটু পেঁয়াজটা দিয়ে হালকা করে
কালারগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। আমি আজকে ডিমের ঝোলই করব। আর আমরা বেশিরভাগই 2-3 তরকারি করি না গো। পশ্চিমবাংলার মতো তো মাছ পাওয়া যায় না, যে অনেক রকম মাছ, এক কাতলা মাছ, এক রুই মাছ, এক পাঙাশ মাছ, খেতে খেতে একদম তোমার দাদাভাই খেতেই চায় না। আর এখনকার টমেটোর বিচি খেয়েও না কেউ, একটু ওর মধ্যে কেমন হয়ে গেছে, আমি টমেটোই আনতে চাই না ওই জন্য। দেখো মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। আর একটু কি বলো তো লেগে যাচ্ছে, আলুটা কোনো গলিনি, তো একটু হালকা গরম জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার চলে এসে রান্না ওদিকে হচ্ছে, আর এদিকে বিছনার চাদরটা পাল্টাতে চলে আসলাম। বিছনার চাদরটা তো পাল্টাতে হবে, তো ওইদিকে জল দিয়ে আসলাম, নেড়ে চেড়ে কষাতে কষাতে জলটা ফুটলে গরম মশলাতে নামিয়ে দেবো। এদিকে আমার বিছনার চাদরটা পাল্টানো কমপ্লিট হয়ে যাবে। আর বিছানার চাদরটা পাল্টিয়ে দিলে আর তারপরে ঘরটা মুছলে বেশ কাজ কমপ্লিট হবে। আর এই যে কি বলবো, শুয়ে আছে বীর হনুমান। আর এখন সবগুলো কিন্তু কেচে এবার বিছানার চাদরের কভার দিয়ে আমি কিন্তু খাটটা মুছে নিচ্ছি। তোমরা বলো না কি করছো, কিন্তু এখন তো ধুতে দেবো, ওই জন্য এটা একটু সরিয়ে দিলাম। আর এখানে ঝাঁট না দিলে না নিচেই যদি নোংরা থাকে না। আর আমি এই গদিটা উল্টিয়ে দিয়েছি একটু আগে, দেখো বন্ধুরা, এটা একটু উল্টিয়ে দিলাম, অনেক সময় ওই সাইডটাই ছিল, এই সাইডটা করে দিলাম। দেখো চেঞ্জ করার পরে আমি এখন একটু মুছে নিচ্ছি সুন্দরভাবে, ঝেড়ে নিলাম। ওর নিচে যে নোংরা থাকে না, ঘুমোতে গেলে না পিঠে লাগবে। ওরা আলমারির থেকে বিছানার চাদরগুলো বেরো করে নিচ্ছি। আর আলমারিতে বিছানার চাদরগুলো উঠিয়ে উঠিয়ে রাখি এক সাইডে, যে পাততে শুধু আমার কাছে অনেক কটাই বিছানার চাদর আছে। আগে এগুলো খারাপ হবে, তারপরে এগুলি বেরো করবো। আছে বলে সব নষ্ট করবো এটা না, আমি কলকাতার থেকে বেশিরভাগই বিছানার চাদর নিয়ে আসি। এই দেশের এই বিছানার চাদরটা এই দেশেরই, কলকাতা যাবো দাঁড়াও। আর আমি কিন্তু কর্নারগুলো কেন করে দিই, বেঁধে দিই। আমার ছেলে তো এখন বাড়িতে আছে, স্কুলে যাচ্ছে না, ওই জন্য কর্নারগুলো বেঁধে তো সারা সময় খাটটার সঙ্গে যুদ্ধ করবে, ওই জন্য বিছানা চাদর উল্টে পুল্টে যায়। ওই জন্য আমি যদি বিছানা চাদর কর্নারগুলো বেঁধে দিই না, তাহলে আর খোলে না, ভালো লাগে। বারবার কে ঠিক করবে বলো। আরও এক জায়গা না, 3 জায়গা বিছানা আছে, সোফাতে আর 2টো খাটের মধ্যে 3 জায়গা বিছানা আছে, কোনো জায়গায় রাখে না। কালকের থেকে আমার ছেলের স্কুল কলেজ চালু, কালকে থেকে আমার অনেক সকালে ঘুম থেকে উঠবো, তোমাদের সঙ্গে লাইভ করতে চলে আসবো। ঠিক আছে, ভগবানের ডাকো আমি সুস্থ হয়ে যাই, আর অনেক কাজ করবো কালকের থেকে। আর ঘুমোবো না, ঘুমোতে হাঁটবো 1 ঘন্টা। এবার দেখো চলো এইসব নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে আসি, এদিকে কাঁচা হয়ে যাবে, এদিকে সব কাজও কমপ্লিট হয়ে যাবে। আমি এরকমভাবে কাজ করি গো, আমি পারি না, কি করব, সকাল সকাল উঠতে পারি না, কিছু কর না। সবাই স্নান হয়ে গেছে, শুধু আমি স্নান করলে মেশিনটা চাই, তো লিকুইডটাও দিয়ে দিচ্ছি, সব কিছু রেডি করে দিলাম। এবার ঘরটা ছাদ দিতে চলে আসলাম। আর জামা প্যান্ট দেখতে পাচ্ছ খাটের উপর, তোমার দাদাভাই দোকান থেকে আসবে, ওইটা পরবে। কেন ওরা নিজেরা নেয় না জামা প্যান্ট, আমারই গুছিয়ে দিতে হয়। যখন আসবে তখন ওইখানে রেখে দিলে পরে নেবে, আর বলবো না দাও দাও। আমি আগেই সব কিছু রেডি করার চেষ্টা করি, যে ওরা আসবে তার আগে রেডি করে রেখে দিই, বেশ ভালো হবে, আমাকে দিতে হবে না তাড়াতাড়ি করে। ঘরটা সুন্দর করে, এই ঘরটা খুবই ছোট হয়ে গেছে, 2টো খাট, শোকেস, আলমারি একই ঘরে আছে, কি হবে তাহলে, ছোট তো হবেই। দেখো এবার ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং রুমে কি করব, কিচেনে ফ্রিজটা নিতে হবে, কিন্তু কিচেনে নিলে প্রচণ্ড তেল মশলায় ফেলে কিচেনে নিচ্ছে জানো না, তাই তোকে ব্যাজিংটা একটু ধুয়ে দিচ্ছি। কিচেনটা পরিষ্কার করে আসে, একবার ঝাঁট দিয়েছি সব ঘর, ওরা ঘুমিয়েছিল বলে বিছানা উঠালাম না, আবার দিচ্ছি ঘর ঝাঁট, নোংরা পাবে না বেশি একটা, ওরা ঘুমাই থাকে জানো না, তাই। আর আমার খাটের নিচে আর শোকেসের আলমারির নিচে ভালোই নোংরা থাকে। দেখো ঘরটা ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, শুকিয়ে গেছে, সকাল সকাল উঠে ভাঁজ করে নিচ্ছি। তোমার দাদাভাইও চলে, রান্না তো হয়ে গেছে আমার কমপ্লিট। এবার এইসব কাজ করে স্নান করতে যাব, তাহলে একটু না কষ্টটা কম হবে, কাজ রেখে দিলে আর হচ্ছে না। আর আমি যখনই ইচ্ছা করে যে নিজের কাজটা তো তাড়াতাড়ি করে দিই, কেউ করবে না, শুধু শুধু রেখে দিলে দেখো কাজ রেখে দুপুরে ঘুমোবো, ঘুমও হয় না,
একটু ঘুম আসে না, এই কাজ রয়েছে, কাউতে কাজ করে গুছিয়ে রাখলে ঘুমোতে গেলে বা কোথাও গেলে ভালো লাগে। আর আমি এমনি দুপুরে বেশি একটা ঘুমোই না, মিথ্যে বলবো না, ঘুম আসে আমার। আমি হলো অলক্ষীর মতো 5টা 6টার দিক ঘুম আসে, যে যখন সন্ধ্যা দিতে হয় এত খারাপ লাগে যে এখনই ঘুমোতে হবে। তারপর একটু হেঁটে হেঁটে বেড়াই, সবসময় গল্প টল্প করে আমার টাইম পাসটা করে ফেলি। দেখো সব জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে যা তার উপরে রেখে দিলাম। তোমাদের দাদাবার গেঞ্জি আর জাঙ্গিয়া আর আমার ছেলের, যেন খুঁজতে ওদের কষ্ট না হয়। এমনি খোঁজে না, আমিই দিই, বাইসার যদি আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই হবে না। এই দেখো সব কটা পালিশ দুটো দিয়ে আসি, প্রচুর ঘেমে গেছে, ঘরটা ঝাড় দিয়েছে, সোফা পরিষ্কার করছে। তোমাদের দাদাভাই এসে বসে পড়েছে, ওরা তো পছন্দ করে না ভিডিও করা, ওই জন্য ওদের সামনে করতেও পারিনি। আর এখন ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। बहुत गर्मी लग रहा है, खाना देना बाकी है तो खेते देव। 1टा बेजे गेছে, খেতে দেবো। তার ভাবছি আগে বালিশই দেখো খেতে দেবো, বালিশ টেনে দিয়ে রাখো। আরে ধুলো এইখানে দিয়ে দিই, বালিশ দুটো বালিশের তো দিয়ে দিলাম। চলো খেয়ে আসি।